হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখন বাজে সকাল 7:19। তো বিছানা গুছিয়ে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমি দুধ গরম করতে বসেছিলাম। আর একটু হলে দুধটা উতলে পড়ে যেত। আর আজকে আমাকে সকাল সকাল মা বকুনি দিত। তো যাই হোক, দুধটা পড়েনি, তো আমি বকা থেকে বেঁচে গেছি। হি 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 হি। তারপর দুধটা গরম করার পর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা সবার জন্য ডিম টোস্ট হয়েছিল, কিন্তু আমার ঠিক ভাল লাগে না ডিম টোস্ট, ওই জন্য নিজের জন্য অমলেট বানিয়েছিলাম। তারপর ব্রেকফাস্টটা করে দুপুরবেলা রান্নার জোগাড় একটু এগিয়ে রাখছিলাম, যেহেতু আজ সানডে স্পেশাল অনেকগুলো রান্না হবে। তো আমি কেটে কুটে কিছু আনাজ এগিয়ে রাখছিলাম। তারপর মা বাজার থেকে এসে একটু আনাজ কেটে দিচ্ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে উনান ধরানো হয়েছিল। কারণ এখন যা গ্যাসের অবস্থা তোমরা তো জানোই। তো গ্যাস বাঁচানোর জন্য আজকে আমাদের বাড়িতে উনানে রান্না হচ্ছিলো। আমি রান্না বান্না করে তারপরে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে এসে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, সানডে স্পেশাল লাঞ্চ। তো অনেক কিছু হয়েছিল লাঞ্চে। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি আজকেও লাঞ্চ করে নিয়েছি, কারণ গোপাল ভাঁড় ছাড়া আমার খাওয়া তো অসম্পূর্ণ। তোমরা এতদিন আমার ভিডিও দেখে জেনেই গেছো। তো আমাদের বাড়িতে একটা ম্যাপুসি আসে, তো মা ওকে রোজ দুধ ভাত দেয়। তো আজকেও দিয়েছিল। তারপরে দুপুরবেলার লাঞ্চের পরে একটু রেস্ট করছিলাম। তারপরে মা বলল দিদির জন্য কিছু শপিং করতে যাবে। তো ওর জন্য একটু বেরিয়েছিলাম। তো মা বললো যে আমি নাকি ভালো চয়েস করতে পারি, ওই জন্য আমাকে নিয়ে গেছিলো। তো গেছিলাম আমরা বাজার কলকাতাতে। বাজার কলকাতাতে গিয়ে আমি যে নিজের জন্য একটু জামা দেখছিলাম, আমি তারপর ওখান থেকে শপিং করে বেরিয়ে আমরা চলে গেছিলাম আবার স্মার্ট পয়েন্টে। এই যে স্মার্ট পয়েন্টে গিয়ে আমরা আবার ওখানে অনেক কিছু কেনাকাটি করেছি, জুস, ম্যাগি, চিজ, আরও অনেক কিছু নিয়েছিলাম ওখান থেকে আমরা। তারপরে কেনাকাটা করার পরে এই যেখানে বিলিং করতে দাঁড়িয়েছিলাম, প্রথমে মা দাঁড়িয়েছিল, তারপর আমাকে বলছে যে তুই দাঁড়া। তো এখানে দাঁড়িয়ে আমি যে জিনিসপত্রগুলোর বিলিং করিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে একটা এক্সট্রা ব্যাগও নিয়েছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো এক্সট্রা ব্যাগ ছিল না জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে ব্যাগে জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা মিও অ্যামোর থেকে আইসক্রিম নিয়েছিলাম। তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আজকে ডিনারটা করে নিয়েছিলাম রুটি আর মাংসের তরকারি দিয়ে, গোপাল ভাঁড় দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে আর কি। তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।